ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভোটদানের হার এতটা বাড়ায় কমিশনকে মুখ্যমন্ত্রী নিশানা করেছেন। হঠাৎ করে ভোটদানের হার 6% বাড়ল কি করে? সত্যি কি জানাক কমিশন? ফারাক্কার সভা থেকে কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ শুনতে পেলাম 5.75% ভোট, যেখানে যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন, একটা নোটিশ জারি করেছে। ইভিএম মেশিন কারা তৈরি করেছে? ইভিএম মেশিনের চিপ কারা তৈরি করেছে? এই সংখ্যাটা বাড়লো কি করে? ফার্স্ট ফেজে কি ছিল, সেকেন্ড ফেজে কি ছিল, কত ভোটার ছিল, কত মেশিন ইউজ হয়েছিল, সেটা আমরা জানতে চাই। হঠাৎ করে বেড়ে যাওয়া মানে এটা তো নয়। প্রায় 19 লক্ষর মতো ভোটার মেশিন মিসিং আছে অনেক দিন ধরে, যে বিজেপি শাসিত রাজ্যগুলো নিজের ইচ্ছা মতো লোকের ভোট পাল্টে দিয়ে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছেন। ইলেকশন কমিশনকে আমরা বলবো, মানুষের সন্দেহটা দূর করুন। বিজেপি কমিশন হয়ে বসে থেকে কোনো লাভ নেই। আসল শক্তিটা কি এটা আপনাদের জানাতে হবে মানুষকে। মানুষ জানতে চায়, যেন প্রতারণা মানুষের সাথে না করা হয়, এটা মানুষ জানতে চায়। ইলেকশনেও চিটিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনালাম। এই মুহূর্তে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিক দাবি শুনছিলেন বক্তব্য। মুখ্যমন্ত্রী বলছেন যে ভোটদানের হার 6% বাড়লো কিভাবে, এবং এই ইভিএম নিয়ে তার সংশয়, কমিশনকে দুষছেন। কি বলবেন? পাবলিক মিটিংয়ে এই বক্তব্য রেখে লাভ কি? উনি পশ্চিমবঙ্গে যেটা করে অভ্যস্ত আছেন সেটাই এখন কেন্দ্রের নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিচ্ছেন। তো ওনার তো একটা জোট আছে, এনডি জোট। জোটের পরে উনি তো দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী, তখন না হয় কমিশনের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেবেন তাকে ফাঁসিতে চড়াবেন, ঠিক আছে। তো এখন অন্তত গিয়ে সবাই মিলে যান কমিশনে, জানতে চান, হিসাব নিকাশটা দেখুন। সর্বভারতীয় দল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, তাদের তো একটা দায়িত্ব আছে সারা দেশের প্রতি। শুধু পশ্চিমবঙ্গের দিক দেখলে চলবে না। খড়গ্রামে ওটা বলে তো কোনো লাভ নেই, ওটা বলতে হবে গিয়ে দিল্লিতে। আপনার এত নেতা আছে, সাংসদ আছে, রাজ্যসভার সদস্য আছে, সবাইকে নিয়ে পাঠান। সীতারাম ইয়েচুরিকে সঙ্গে নিয়ে নিন। এদিকে নিরপেক্ষতা নিয়েই উনি প্রশ্ন তুলছেন না, সেইটাই গিয়ে তো উনি বলুন সেটা থেকে পাবলিকের সামনে প্রশ্ন তুলে লাভ কি আছে? আমরা তো দেখেছি রাজ্য নির্বাচন কমিশনের অসুররূপী তার চেহারাটা। উনি সবটা ওনার সঙ্গে গুলিয়ে ফেলেন, নিজে যেগুলো করে থাকেন সেগুলো বলছেন। উনি এগুলো গিয়ে দিল্লিতে বলুন, ডেপুটেশন দিন সবাই মিলে, এটাই তো সময়। এইসব নিকাশটা ঠিক করে হবে। কোথায় হঠাৎ 6% বাড়লো, কোথা থেকে? ওনার এত চিন্তা হয়েছে, সর্বভারতীয় দল, উনি তো পরে সরকার করবেন। এখন থেকে ওনাকে দায়িত্ব নিতে হবে। শুধু ভোটের পরে করবো বললে, ভোটের দায়িত্ব নিতে বললে তো হবে না। উনি নেতৃত্ব দিয়ে সীতারাম ইয়েচুরিকে সঙ্গে নিয়ে, রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে একবার যান, লালু প্রসাদ যাদবকেও নিয়ে নেবেন। ধন্যবাদ, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। মজিরা, ফের একবার মুর্শিদাবাদের দিকে নজর রাখা যাক, কারণ সেখানে ভোটের আগে গুলি চলার অভিযোগ, এবং সেই ঘটনা ইতিমধ্যে আমরা যেমনটা জানতে পারছিলাম একজন কংগ্রেস কর্মী আহত হয়েছেন। সমস্তটা নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে কৌশিক, আমাদের প্রতিনিধি রয়েছেন। কৌশিক, মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিনই খড়গ্রামে গুলি চলার অভিযোগ, যেখানে নিরাপত্তা আঁটোসাঁটো হওয়ার কথা, সেখানে এই ধরনের অবস্থা কেন? সেখানে এই ধরনের গুলি চলার মতো ঘটনা, বোমা পড়ার মতো ঘটনা, এগুলো ঘটছে কিভাবে? দেখো, যেদিন মুখ্যমন্ত্রী একদিকে বক্তব্য রাখছেন ফারাক্কায়, সেই দিনে কিন্তু এরকম ঘটনা ঘটেছে। এবং মুখ্যমন্ত্রী যেদিন জেলায় এসছেন সেই দিন কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ, সেখানে কংগ্রেস কর্মীকে গুলি রাখে। দুই পক্ষের মধ্যে কিন্তু ব্যাপক বচসা হয় এবং ব্যাপকতা শেষে কিন্তু এমন পরিস্থিতি হয় 2 রাউন্ড গুলি পর্যন্ত চলে, পুলিশ সূত্রে এমনটা জানা গেছে। এবং এই ঘটনায় কিন্তু কংগ্রেসের অভিযোগ করা হয়েছে, তৃণমূলের পক্ষ থেকে গুলি চালানো হয়েছে এমনটা কিন্তু অভিযোগ করা হয়েছে। তবে এই ঘটনা অস্বীকার করেছে তৃণমূল। তবে এই ঘটনা একের পর এক ঘটনা, খড়গ্রামের কিন্তু দিন কয়েক আগে কিন্তু এই গুলি
চালানোর ঘটনা এবং বোমাবাজির ঘটনা ঘটেছিল, এবং অন্যদিকে রেজিনগর সে একই ঘটনা ঘটেছে। অর্থাৎ যে মুর্শিদাবাদ জেলায় কিন্তু কোথাও না কোথাও যেন যে বোমা উদ্ধার, কি জন্য এই ধরনের একটা ঘটনা ঘটলো যেখানে গুলি চালাতে হলো? দেখো, পুরোনো একটা রাজনৈতিক বিবাদ, সেই বিবাদ থেকে কিন্তু তাদের মধ্যে প্রথমে বচসা শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে, এলাকায় তৃণমূল এবং কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে, এবং সেই বচসা এত দূরে পৌঁছায় যে প্রথমে হাতাহাতি এবং তারপর বাঁশ এবং লাঠি নিয়ে মারধর করতে একে অপরের উপর উদ্যত হয়, এবং শেষমেশ পরিস্থিতি এমন গড়ায় যে 2 রাউন্ড গুলি পর্যন্ত চলে। তবে এই ঘটনা নিয়ে প্রশ্ন হচ্ছে জেলায় যেখানে এত পরিমাণে মতপার্থক্য হতেই পারে, তাই বলে কথায় কথায় গুলি চলবে? দেখো, এটাই কিন্তু মুর্শিদাবাদে এখন যেন কোথাও যেন কোট আনকোট ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। যেভাবে গুলি চালানোর ঘটনা বা বোমাবাজির একে অপরকে বোমা মারার ঘটনা বা ভাঙচুরের ঘটনা, সেটা যেন একটা মুর্শিদাবাদের রাজনীতিতে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এবং অন্যদিকে বলে রাখি যে জেলায় সব থেকে বেশি কেন্দ্র বাহিনী আসার কথা এবং নির্বাচন কমিশন উদ্বিগ্ন মুর্শিদাবাদ জেলা নিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে যথেষ্ট কেন্দ্র বাহিনী ইতিমধ্যে জেলায় চলে এসেছে। আগামী 7 তারিখ কিন্তু এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। তবুও তার আগে এই ঘটনা কোথাও যেন একটা প্রশ্ন তুলে দিচ্ছে, আদৌ কি শান্তিতে নির্বাচন সম্পন্ন হবে? আদৌ শান্তিপূর্ণ ভোট হয় কিনা অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। কৌশিক, আপাতত তোমাকে ধন্যবাদ। কিন্তু এই ধরনের যে ঘটনা ঘটছে, এই ধরনের গুলি চলার মতো ঘটনা, বোমা পড়ার মতো ঘটনা মুর্শিদাবাদে একের পর এক ঘটেই চলেছে। তাতে বারবার করে একই প্রশ্ন সামনে আসছে যে আদৌ শান্তিপূর্ণভাবে ভোটটা হবে তো? কারণ তার আগে যদি এই পরিস্থিতি হয় তাহলে ভোটের দিন কি হবে, ভোটের পরবর্তী সময় কি হবে, প্রশ্ন থেকেই যাচ্ছে। এক্সক্লুসিভলি সেই ছবি দেখছেন যেখানে খড়গ্রামে মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিনই গুলি চলার অভিযোগ। কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ এবং শূন্যে গুলি চলেছে এমনটাই অভিযোগ, এবং একই সঙ্গে আহত হওয়ার খবরও রয়েছে। সব মিলিয়ে সংঘর্ষ এবং উত্তপ্ত আবারও মুর্শিদাবাদ জেলা। গুলি চলছে এবং সেই সময়কার ছবিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এবং এ নিয়ে খুব স্বাভাবিকভাবেই উদ্বেগের বিষয় রয়েছে। তার কারণ সামনেই নির্বাচন, তার আগে এবং যেদিন জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেদিন এই ঘটনা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।